এখন আমরা দেখব যে এই যে আমার যে ওয়ার্ড ফাইলটা আছে এই ফাইলটাকে আমি কিভাবে লক করব। যেমন এটা আমি ওপেন করছি, এই যে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আমার সেফটির জন্য এটাকে লক করে রাখবো। এটাকে আমি সেফটির জন্য লক করে রাখবো। তো আমার কি করতে হবে, আমরা ফাইলে যাব, ফাইলে এখানে এই সেভ এস এখানে ক্লিক করব। যেমন ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, ডেস্কটপে সেভ করলাম। তো আমরা এখানে এই যে টুলস যে কথাটা আছে টুলস এখানে ক্লিক করব। তারপর জেনারেল অপশনে যাব। এখানে আমরা জেনারেল অপশনে এখানে পাসওয়ার্ডটা দেব। আমি একটা সহজ পাসওয়ার্ড দিচ্ছি, যেমন 1122 1122। আমি এটা লক করে দিলাম। তো আমার এই ফাইলটা কিন্তু লক হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখি এখন এটা লক হলো কিনা। এই ফাইলটা আমরা এটা যদি ওপেন করি আবার, এই দেখেন এটা কিন্তু লক দেখাচ্ছে আমাদের 1122। আমাদের এটা কিন্তু লক হয়ে গেছে অলরেডি। তো এটা দুইবার আসছে কারণ এখানে আমরা আবার যাব প্রোটেক্টেড ডকুমেন্ট, এখানে ক্লিক করে এটাকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে দেব। এটাকে ব্ল্যাঙ্ক করে দিব, ওকে দিয়ে দেব। তো এখন আমাদের পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে না। আমরা এটা যদি আবার ওপেন করি, ধরেন ওপেন করলাম পাসওয়ার্ড দিয়ে, তো এটা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক সময় অনেক ডকুমেন্ট থাকে যেটা খুবই প্রয়োজনীয়, অন্য কেউ দেখতে যেন না পারে, এই জন্য লক করতে হয়। তো এভাবে আপনারা আপনার ওয়ার্ড ফাইলটাকে লক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।